গীতিকার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো। গীতিকা হলো লোকসঙ্গীত, তবে তা কাহিনীমূলক। মূলত গাইবার জন্য রচিত হতো বলেই গীতিকার মৌলিক ধর্মই হলো সুরপ্রধান কাহিনী বর্ণনা। সংস্কৃত সাহিত্য পুরাতন কোনো ঘটনা, পূর্বপুরুষের কোনো কথা বা মনে রাখার জন্য শ্লোক নিবন্ধন প্রচলিত কোনো রচনায় গাথা বা গীতিকা নামে পরিচিত। তবে এক্ষেত্রে গীতিকার কিছু বৈশিষ্ট্য রয়েছে। গীতিকার বৈশিষ্ট্য: আমাদের দেশের গীতিকাগুলোতে নাটকীয়তা ধর্মরক্ষিত। মূলত একটি ঘটনার ওপর গুরুত্ব দেওয়ার প্রবণতা থাকলেও গীতিকাগুলোতে সবসময় একটি ঘটনায় পরিবেশিত হয়েছে তা কিন্তু নয়। কাহিনীকে বিস্তারিত করতে অনেক ঘটনার মধ্যে কিঞ্চিৎ জটিলতার সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ ব্যালাডের যতখানি সংক্ষিপ্ততা ধর্মরক্ষিত, আমাদের গীতিকায় তা নেই। কিন্তু আমাদের গীতিকাগুলো সকল সময়ে যে স্তবকে বিভক্ত তা কিন্তু নয়। তবে ব্যালাডের রচয়িতা যেমন নাট্যকারের মতো অন্তরালে থেকে গেছেন, আমাদের গীতিকাগুলোর রচয়িতারাও তেমনি হ্যাজ বিন লস্ট ইন দ্য অবসকিউরিটি অফ দি পাস্ট অ্যান্ড ইন দ্য প্রসেস অফ ওরাল ট্র্যাডিশন। পাশ্চাত্য ব্যালাডগুলোর পাঠান্তর অনেক বেশি। আমাদের গীতিকাগুলোর পাঠান্তরের পরিমাণ সে তুলনায় গীতিকাগুলোর অলৌকিক উপাদানের রাজকীয় আধিপত্য, অশরীরী আত্মা, পরী ইত্যাদি যেখানে খুবই সুলভ, কিন্তু আমাদের গীতিকায় অলৌকিকতা প্রায় অনুপস্থিত। পাশ্চাত্য ব্যালাডের মধ্যে আমাদের দেশীয় গীতিকার বৈশিষ্ট্যসমূহের মধ্যে কিঞ্চিৎ পার্থক্য লক্ষ্য করা যায়। জিরৌল্ড গীতিকার গঠন বৈশিষ্ট্য সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে দেখা যায় যে, 1. গীতিকার একটি কেন্দ্রীয় ঘটনা থাকবে এবং এর কাহিনীটি হবে সংকটপূর্ণ। 2. কাহিনীটি অগ্রসর হবে ঘটনা ও সংলাপের মধ্য দিয়ে। 3. গীতিকাগুলো হবে বর্ণনা প্রধান, বর্ণনাগুলো সহজ বলেই সবার হৃদয় আকর্ষণ করবে। 4. গীতিকা নিরক্ষর সমাজে মৌলিক সাহিত্যের অন্তর্গত। পরিশেষে বলা যায় যে, বাংলা গীতিকাগুলো পরীক্ষা করলে দেখা যাবে কাহিনীটি যেন প্রধান কাহিনীর অগ্রগতির প্রয়োজনে কোনো কোনো স্থলে পূর্ণবর্ণিত চরিত্রে হঠাৎ উদারও হয়ে যায়, আবার নতুন চরিত্র এসে ভিড় করে। গীতিকার নাটকীয়তা যেমন আছে, ঠিক তেমনি গীতিকার সঙ্গীতের সঙ্গীতরস বেদনাপূর্ণ।